স্যার আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে এই যে ওয়ার নতুন করে এসকেলেট হলো এবং আপনি জানেন যে ইরানের তরফ থেকে একটা হুমকি দেওয়া হয়েছে যে তখনই এই মিডল ইস্টে শান্তি ফিরবে যখন ইসরায়েলকে পুরোপুরি আমরা শেষ করে দিতে পারবো। কিন্তু আমেরিকাকেও বুঝিয়ে দিচ্ছে ইরান যে তোমরা যদি আমাদেরকে অ্যাটাক করো পাল্টা অ্যাটাক আমরাও করব। আমরা সেই ছবিই দেখতে পাচ্ছি। তার মানে আরও একটা রক্তক্ষয়ী যুদ্ধ এবং এই যুদ্ধ থেকে বলা যায় একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের মতন সিচুয়েশন কিন্তু হতে চলেছে আবারও নতুন করে। বিলকুল নমস্কার, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এন্ড খুব ভালো জিনিস আপনি ধরেছেন। নাম্বার ওয়ান, টাইম লাইন ভেরি ব্রিফলি। 28 ফেব্রুয়ারি এই যুদ্ধটা আরম্ভ হয়েছে, 7 এপ্রিলে এটা বলা হলো যে আমরা সিজ ফায়ার করছি। 60 ডেজ আগে বলা ছিল টাইম দেওয়া হবে না, 60 ডেজ তার মানে যে কোনো টাইম এখন যখন আমরা আছি ওখানে এই সিজ ফায়ার যেটা হয়েছিল 60 ডেজ এই কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর ওর মধ্যে যদি চুক্তি না হয় তাহলে কি হবে, এটাই প্রথম কথাটা। টাইম লাইন সোজাসুজি এইটাই আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, লাস্ট 3 ডেজ 3 দিন ধরে আপনার যেভাবে আবার আমেরিকান যেটা অ্যাটাক চলেছে, প্রথমে আমেরিকা ওদের বন্দর আবাসে গিয়ে হামলা করলো, তারপরে ইরান যে রিটেলিয়েটরি মেজারে আপনার কুয়েতে যেটা আপনি দেখাচ্ছেন এটা সৎ আছে, কিন্তু আজকেও তো অ্যাটাক হয়েছে, আজকেও কথা আছে। আপনার কাছে থাকলে আপনি ওটাও দেখিয়ে দিন, কেন যে আপনি একটা দেখিয়েছেন কুয়েত এয়ারবেস যেখানে আপনার মনে আছে F-15 ধর 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 আকাশ থেকে পড়লো, এরকম যেরকম পাখি পড়ে যায় প্রাণহীন পাখির মতন ওদের দুটো F-15 যেটা কুয়েত এয়ারবেসে ছিল ওটা পড়ে গেছিল যুদ্ধের টাইমে, মনে আছে নিশ্চয়ই আপনার, রাইট? এখন আজকেও আমেরিকা আবার একটা রিটেলিয়েটরি আপনারা স্ট্রাইক করেছে ইরানের উপরে, যেটা ওটা বলি বাঘির, IRS বাঘির, যার মধ্যে ড্রোন ছিল। 100 থেকে বেশি ইরানিয়ান সোলজার গুলো মারা গেছে কিছু ঘন্টা আগে, রাইট? আর ইরানরা ওদের USS লিঙ্কন যেটা বলা হবে যে ইউএসএস যেটা ক্যারিয়ার যেটা আছে ওর উপরে অ্যাটাক করেছে। হয়তো ওই অ্যাটাকটা সাকসেসফুল হয়েছে কি হয়নি আমরা জানি না। আমরা স্যার এই USS আব্রাহাম লিঙ্কনের একটা ছবি দেখাবো। US সেন্ট্রাল কমান্ড সেন্টকম তারা একটা ভিডিও রিলিজ করেছে যে এই USS আব্রাহাম লিঙ্কন থেকে অভিযান চলছে, অপারেশন চলছে, মানে এটা এখনো অপারেশনাল রয়েছে। সেই ছবিটা একটু দেখাই, যেটা সেন্টকমের তরফ থেকে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে মানে এইটা ছবিটা দেওয়ার মাধ্যমে বা এই ভিডিওটা জারি করার মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে সেন্টকম এটা বোঝাতে চাইছে যে এই আব্রাহাম লিঙ্কনের ওপর কোনো অ্যাটাক হয়নি। ইরান যেটা দাবি করছে সেটা ভুয়ো, যদিও এটা সেন্টকমের দেওয়া ভিডিও আমরা যেটা অফিসিয়ালি আমাদের হাতে আসছে আমরা সেটা দেখাচ্ছি। সেন্টকমে আদৌ অ্যাটাক হয়েছে কিনা বা এটা অ্যাটাক হওয়ার আগের মুহূর্তের ছবি কিনা এটা কিন্তু আমরা বলতে পারছি না। কিন্তু এই ইউএসের এয়ারবেস কুয়েতে অ্যাটাক হয়েছে এবং সেন্টকমে অ্যাটাক করার দাবি ইরানের তরফ থেকে করা হচ্ছে। এই দাবিগুলোর মাধ্যমে ইরান কিন্তু আমেরিকাকে পুরো ভয় ধরিয়ে দিয়েছে স্যার, নিশ্চিতভাবে এটা বলা যায়। দেখুন আপনি যে আপনি যে ফ্রেম ফ্রিজ করে দেখবেন দ্বিতীয় হাওয়াই জাহাজ যেটা উড়ছে ওর উপরে একটা গোল্ড মতন একটা জিনিস ওর মধ্যে লাগানো আছে, ওইটা আছে আওয়াক্স, তার মানে আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। এটা মানে আকাশে উড়ে ওদের যতগুলো রাডার সিস্টেম, রাডার এইটা যেটা আপনি দেখাচ্ছেন এটা আর্লি ওয়ার্নিং ওদের রাডারের উপরে ফিটে, ওটা আপনার অ্যান্টিনা আছে, মাল্টি ডাইরেকশনাল মাল্টিপোলার অ্যান্টিনা আছে। আর এটা ওড়ার পর তার মানে কি হলো, ওরা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ওখানে করছে, ওখানে জানার চেষ্টা করছে কি ইরানের কাছ থেকে কোথায় কোথায় থেকে ওদের ড্রোন বা মিসাইল এখন ছাড়া হচ্ছে। এই জিনিসটা আপনি দেখালেন, এটা আমরা জানি না এটা USS লিঙ্কন আছে না অন্য কোনো আছে, আমরা এটা বলতে পারবো না, কেন যে ওরা জিও লোকেশন যেটা আমরা বলি গুগলটা এটা ওদের একদম ব্ল্যাক আউট হয়ে গেছে। আমেরিকান GPS থেকে আপনি যে কোনো জায়গার এক্সাক্ট লোকেশন পাবেন না, জেনে বুঝে যদি এক্সাক্ট লোকেশন পান ইরান ওখানে মারবে। তাহলে একটা যুদ্ধ যেটা আমাদের চোখে দেখা যাচ্ছে না, একটা ডিপ্লোমেসি আমাদের চোখে দেখা যাচ্ছে না, শুধু একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই যুদ্ধ যতদিন টানবে আমাদের উপরে যেটা ইকোনমিক যেটা আছে চাপ আছে ওটা আমরা বুঝতে পারছি। ওটা পেট্রোল হোক বা আমাদের এক্সপোর্ট হোক বা আমাদের লোক ভারতীয় লোক যারা 1 কোটি লোক আমাদের খাড়ি বেঁধে ছিল ওরা ম্যাক্সিমাম ফেরত এসছেন, ওদের কি হবে, ওদের চাকরি ব্যাপারটা কি হবে। তাহলে ইকোনমিক জিনিসটা আমাদের বোঝা যাচ্ছে, আমরা যুদ্ধে নয়, we are not interested in the war, কিন্তু war is আমি ওই বিষয়টাতেও আসবো, ভারতের যে প্রেক্ষাপট সেটাতেও আসবো। তবে তার আগে এই যে ওয়ার জোন যেটা আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই যে ম্যাপ যেখানে আমরা আগেও আপনারা দেখেছেন আজ তাক বাংলায় যে আপনাদের ওয়ার যখন একেবারে ফুল ফ্লেজেডলি চলছিল পশ্চিম এশিয়ায়, সেই সময় কোথায় কোথায় কি আপডেট সেটা আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবারে দেখুন এই বন্দর আব্বাস যেই জায়গাটায় আমেরিকা টার্গেট করেছিল এবং যা রিটেলিয়েশনে
ইরান পাল্টা এই কুয়েতে অ্যাটাকটা করেছিল সেই ছবি আপনাদের সামনে। এখানে কি আপডেট দেওয়া হচ্ছে একটু দেখে নিই। দেখুন একদিন আগের মানে 24 ঘন্টা আগে কি বলা হচ্ছে, ইউএস মিলিটারি ক্যারিজ আউট নিউ স্ট্রাইকস ইন ইরান, this time against a military site that posed a threat to US forces and commercial traffic in the Strait of Hormuz, a US official tells Reuters. The US military has also intercepted drones being launched from Iran today. মানে ইউএস এর মিলিটারি তারা কিন্তু স্ট্রাইক একটার পর একটা স্ট্রাইক তারা ক্যারি আউট করে যাচ্ছে এবং তারা এটা বলছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা বোঝাতে চাইছে যে ইরানের যে এই মুহূর্তে যে অ্যাডমিনিস্ট্রেশন তারা আমেরিকার জন্য বিপদ, আমেরিকার জন্য খাতরা। এবার দেখুন দুদিন আগে ট্রাম্প কি বলেছিলেন, ট্রাম্প সেজ হি থিংস মিডল ইস্ট কান্ট্রিজ owe it to US to join the Abraham Accords and adds, I am not sure we should make the deal if they don't sign. বলা হচ্ছে এই বক্তব্য দেওয়া হচ্ছে এবং এই কথা বলতে গিয়ে তারা কিন্তু আরো বেশ কিছু বিষয় বলে ফেলেছে, মানে ডোনাল্ড ট্রাম্প নিজে বলে ফেলেছেন। ট্রাম্প বলছেন দ্য স্ট্রেট ইজ গোয়িং টু বি ওপেন টু এভরিবডি, মানে স্ট্রেট অফ হরমুজের কথা বলা হচ্ছে যে এই স্ট্রেট অফ হরমুজ সবার জন্য খোলা থাকবে। ইটস ইন্টারন্যাশনাল ওয়াটার্স উইল ওয়াচ ওভার ইট বাট নোবডি ইজ গোয়িং টু কন্ট্রোল ইট। তারপরে ওমান সম্পর্কে বলেছেন, ওমান সম্পর্কে স্পেসিফিকভাবে কি বলেছেন সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব এবং কি বলতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প সেটাও আমি আপনাদের সামনে এই মানে সার্বিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে তার আগে আমরা যে বিষয়টা এই মুহূর্তে যে এই দেখুন এই হচ্ছে কনফ্লিক্ট জোন, যেটা আমি বারবার বলছি, এই হচ্ছে কনফ্লিক্ট জোন, যেই জায়গাটাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এই যে স্ট্রেট অফ হরমুজ নিয়ে এত সমস্যা হচ্ছে। স্ট্রেট অফ হরমুজ ওপেন থাকবে কি ওপেন থাকবে না, স্ট্রেট অফ হরমুজের কন্ট্রোল কার ওপর থাকবে সেই নিয়ে কিন্তু নানান রকম আলোচনা চলছে। নানান রকমভাবে মানে আমেরিকা বলছে আমরা ডিল করেছি এবং আমেরিকা বলছে যে আমরা একটা ডিলে পৌঁছে গিয়েছি, একটা চুক্তিতে পৌঁছে গিয়েছি। ইরান নাকি সেই চুক্তিতে রাজি হয়েছে, যদিও অফিসিয়ালি ইরানের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা কোনো ডিল করিনি। তার মানে এই বক্তব্যগুলো ডোনাল্ড ট্রাম্প যেগুলো বলছেন সেগুলো কিন্তু কি একপেশে তিনি নিজের মতন করে বানিয়ে বানিয়ে এগুলো বলে যাচ্ছেন। সার্বিকভাবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য সেই বক্তব্যে বারবার করে মানে তিনি যে বক্তব্যগুলো রাখছেন সেই বক্তব্যগুলোতে কেন্দ্র করে তার অ্যাডমিনিস্ট্রেশনকেই কিন্তু ফাঁপড়ে পড়তে হচ্ছে সেগুলোর মানে ব্যাখ্যা দিতে গিয়ে। ওমানের কথা বলা হচ্ছে, ওমানকে নাকি ডোনাল্ড ট্রাম্প বলছেন বোমা মেরে উড়িয়ে দেবো। নিজের ক্যাবিনেট নিয়ে যখন আলোচনা করছিলেন, ক্যাবিনেট মিটিং করছিলেন, সেই সময় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন, তখন যখন প্রেস ব্রিফিং চলছিল সেই সময় ডোনাল্ড ট্রাম্প বলতে বলতে বলেছেন যে ওমান যদি বেগরবাই করে তাহলে ওমানকেও নাকি বোমা মেরে উড়িয়ে দেবেন। কিরকম খ্যাপাটে একজন প্রেসিডেন্ট হলে কথা বলতে পারেন, যে দেশটার সঙ্গে আপনার স্ট্র্যাটেজিক্যাল পার্টনারশিপ রয়েছে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে, যেই দেশটা আপনার মিত্র দেশ সেই দেশকে আপনি বলছেন উড়িয়ে দেবেন। মানে ব্যাপারটা অনেকটা এইরকম, যেই থালে খাই সেই থালা ফুটো করার চেষ্টা।